এই পুজোর টাইমটায় বাবার একদিন পরেই ছেলের জন্মদিন পড়ে বলে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু আজকে আমার আনন্দের দিন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে 1 অক্টোবর, আমার বড় ছেলে মানে সোনুর আজকে জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি আমি রান্না করব সেই চিন্তা রয়েছে। আর কালকে না আমার শরীরটা খুব খারাপ ছিল, আর ওই যে দেখো পাশের বাড়ির থেকে একজন আমাদের গাছের সব ফুল তুলে নিচ্ছে। তো যাই হোক, কালকে আমি দোকানে যাইনি। তো আমি মুখ টুক ধুয়ে চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম, তারপর চা পাতাটা দিয়ে চাপা দিয়ে রেখে আমি ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি, কারণ বরফ হয়ে রয়েছে। বরফটা গলে যাওয়ার পর আমি দুধটা বসিয়ে দিয়ে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, কাজু কিশমিশও ধুয়ে নেব, চাল দিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে পায়েসটা, আর এদিকে আমি কড়াই বসিয়েছি, 5 রকম ভাজা করব। আর এই সবজিগুলো কিন্তু আমি কালকে রাত্রিবেলায় কেটে কুটে রেখেছি, কারণ যেহেতু দোকানে যাইনি। আর একটু মাছ ছিল, মাছটা বার করে নিয়েছি, একটু চিংড়ি মাছ ছিল বার করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড গিয়ে একটু চিকেন নিয়ে এসছে, আর দই টই নিয়ে এসছে, বনরুটি পনির এগুলো নিয়ে এসছে। তো দেখো পায়েসটা নামিয়ে কিন্তু আমি বেড়ে নিয়েছি ওটা আলাদা করে, আর ভাজাটাও হয়ে গেছে। এবার একদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ রাইস করব, ফ্রাইড রাইস। আর একদিকে আমি মাছ ভাজা বসিয়ে। এদিকে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফুল তুলতে গেছে, মাথায় গামছা দিয়ে নিয়েছে, কারণ প্রচুর রোদ, ওই জন্য সামনের দিকে আর যেটুকু ফুল পায়। এদিকে আরেকটা কড়াই বসিয়ে আমি ফ্রাইড রাইসে ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর একদিকে চিকেন বসিয়েছি। আর তারপরে দেখো চাটনি আমি বসিয়ে দিয়েছি। চিকেনটা এদিকে নিয়ে নিয়েছি, কারণ ফ্রাইড রাইসের ভাজাটা আমার হয়ে গেছে, এবার মিশিয়ে নেব। তো দেখো রাইসটা আমার মেশানো হয়ে গেছে, আর একটু বেশি করেই করেছি যাতে দুবেলা হয়ে যায়, দোকান থেকে আসার পরে আর করতে ইচ্ছা করে না। তো হাজব্যান্ড শাশুড়ি মা তো সকালেই চলে গেছে, এটা দুপুরবেলা সোনুকে আমি সাজিয়ে দিয়েছি, আর আমি আর শানও খেয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম, তারপরে দেখি কি মেঘ করেছে, মানে একদম কালো হয়ে গেছে, অসম্ভব মেঘ করেছে। এখন দোকানে যাব, এখন এইরকম কালো করে আসলে কি করে যাব, তাই ভাবছি যাব কি যাব না। তারপর ভাবছি কালকেও যাইনি, আজকেও না গেলে অসুবিধা হবে আমার হাজব্যান্ড, দেখি কি করি। দেখো কি বৃষ্টি নেমেছে, মেঘ ডাকছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হওয়ার পরে আকাশের অবস্থা পুরো লাল টকটকে হয়ে রয়েছে, পুরো লাল টকটকে লাল। 5:30 বাজে, বৃষ্টি তো হলো, যাই রেডি হই। চলে এসছি দোকানে। দেখো ফ্রেন্ডস, আমি আর শান একসঙ্গে হেঁটে আসলাম, গরম লাগছে। সোনু শান ওই দোকানে আছে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এসে আগে হাত মুখটা ধুয়ে নিলাম। বাবা যা গরম লাগছে, হেঁটে হেঁটে এসছি তো, বৃষ্টিটা হলো, ভাবলাম কি একটু ঠান্ডা হবে, বাবা কি গরম লাগছে। হাত মুখটা ধুয়ে বসেছি ফ্যানের তলায়, বাবা শান্তি। এখন বাজে 10:15, আমি আগেই চলে এসেছি, যদিও আজকে কিছু রান্না করতে হবে না, কারণ সব রান্না করাই রয়েছে। আর সকালবেলা তাড়াহুড়োয় ওরা আশীর্বাদ করতে পারেনি, তো রাত্রিবেলা এসে তাড়াতাড়ি চলে আসবে। আজকে সেরকম একটা কাস্টমার নেই, যাই হোক টুকটাক হয়েছে। তো কালকে তো আমি দোকানে যেতেই পারিনি, এত শরীর খারাপ ছিল। তো আজকে হাঁটতে হাঁটতে গেলাম, যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে যাব, যাই হেঁটেই চলে যাই। আমি আর শান হাঁটতে হাঁটতেই গেছিলাম। তো শান রয়েছে দোকানে, ও দোকান টোকান বন্ধ করে হয়তো ওর বাবার গাড়িতে আসবে, আর সোনু সাইকেল নিয়ে আসবে। এই জন্য আমি হেঁটে চলে আসলাম আগে। তো এসে ওই সবগুলো রেডি করে নিচ্ছি, যে এসে তো আবার আশীর্বাদ করবে। সকালবেলা তাড়াহুড়োই করতে পারেনি, আর সোনুও চলে গেছিল দোকানে, আগেও গেছিল, তারপরে ওর বাবা আর ঠাকুমা গেছে। তো যাই হোক, এখন আশীর্বাদ করবে রাত্রিবেলা। আর রাত পোহালেই তো মহালয়া, জায়গায় জায়গায় তো সব মোটামুটি প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে, আর লাইটিংও করে দিয়েছে রাস্তায়। তো ভালো লাগছে, রাত পোহালেই মহালয়া। এক জায়গায় শুনছিলাম মহালয়া বাজছে, মানে এত সুন্দর লাগছে না। তো আমার হাজব্যান্ডও কালকে যাবে তর্পণ করতে, তো কালকে নিরামিষই রান্না করব, তার জন্য আজকেই পনির এনে রেখেছে, মুগ ডাল করবো, আর এটা কিছু ভাজাভুজি করব। যাই হোক, কালকে নিরামিষ খাবো। তো প্রত্যেক বছরই করে আমার হাজব্যান্ড। পুজোর সময়টা না সবারই শরীরটা খারাপ হয়ে যায়, মানে এত খাটাখাটনি পরিশ্রম
হয়তো সবারই ঘরের সবারই পরিশ্রম হয় আর শরীরে আর দেয় না। তো যাই হোক, তার মধ্যে থেকে ওই নিয়ম কানুনগুলো তো মানতে হবে। হ্যাঁ, সকাল সকাল আবার উঠতে হবে, না হলেই প্রচুর ভিড় হয়ে যাবে। ওরা আসলে হাত মুখ ধুয়ে তারপরে আশীর্বাদ করা হবে, তারপরে খেতে দেবো। দেখো ওরা সব দোকান থেকে চলে এসে এবার হাত মুখ ধুয়ে আমার হাজবেন্ড আশীর্বাদ করলো, আমি আশীর্বাদ করলাম, তারপরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন। তারপর খাওয়া দাওয়া সেরে একেবারে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখলাম, কারণ কালকে মহালয়া, নিরামিষ করবো, তাই আগেই কাজটা কিছুটা গুছিয়ে রাখলাম। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই। গুড নাইট, টাটা।